গত বৃহস্পতিবার উদ্বোধনের পর আজ শুক্রবার ছুটির দিনে মানুষের ঢল নেমেছে জুলাই স্মৃতি জাদুঘরে। তবে সেই যেন বিড়ম্বনার শিকার দর্শনার্থীরা। অব্যবস্থাপনা আর উচ্ছৃঙ্খলায় বিরক্ত এখানে আসা দর্শনার্থীরা। অনেকেই বলছেন সরকারি একটা জাদুঘরে এমন অব্যবস্থাপনা হবে সেটা ভাবনায় ছিল না। পরিবার নিয়ে এখানে এসে যেন মহা বিপদে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমে অসুস্থ হচ্ছেন অনেকেই। মানুষও খালি কষ্ট দেওয়া, এই যে নামাজের পর থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই কষ্ট, এটা কোনো সিস্টেম? মানুষকে কি কষ্ট দেওয়ার জন্য এগুলো করছে? স্লটের কোনো কিছু নাই, সব মানুষগুলো উল্টাপাল্টা আসছে। তারপরে কি বলে, টিকিটের যারা এখানে এসে তাৎক্ষণিক টিকিট কাটবে তার কোনো ব্যবস্থাপনা ঠিক নাই, কোনো ব্যবস্থাপনাই ঠিক নাই, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভোগান্তিতে পড়ছে। প্রতিদিনের মতো বেলা 11টা থেকে জাদুঘর খোলা থাকবে এমন ধারণা নিয়ে অনেকেই এসেছিলেন। তবে ছুটির দিনের কারণে সময়সূচি পরিবর্তন করে বিকাল 3টা থেকে জাদুঘর খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে সময় পরিবর্তনের এই বিষয়টি আগে থেকে জানতে না পারায় অনেক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। কথা হলো যে 3টার সময় টিকিট দিবে, তাহলে মানুষ ঢুকবে কটার সময়? 11টার সময় টিকিটের কথা শুনে আমরা আসছি, সেই জায়গায় আসার পর দেখি 3টার সময় কথা বলতেছে। তাহলে এই টিকিট দিবে কখন? লোকজন ঢুকবে কখন? ঘুরবে কখন? বের হবে কখন? এই দোষটা কার? এই ঘোষণাটা রাত্রে দিতে পারে নাই? রাত্রে দিলে তো মানুষ এভাবে কষ্ট করতো না। এখন এই ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা যদি গরমে অসুস্থ হয়, এর দায় কে হবে? 3টা বাজে তো খোলার নিয়ম ঠিক আছে, কিন্তু টিকিট কাউন্টারটা তো খোলা রাখলে তো ভালো হইতো, কারণ এই গরমের মধ্যে এই অবস্থা তো পরিবেশটা ভালো না। এই মানে মানুষের একটা হয়রানি, নিজেদের একটা হয়রানি, এই নিয়মটা ভালো লাগলো না বর্তমান। টিকিট সংগ্রহ, প্রবেশ ও প্রদর্শনী ঘুরে দেখার সময় দীর্ঘ লাইনে থাকতে হচ্ছে দর্শনার্থীদের। কোথাও দেখা যাচ্ছে বিশৃঙ্খলা ভিড়, কোথাও পর্যাপ্ত দিক নির্দেশনার অভাব। এতে পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা, শিশু ও প্রবীণরা বেশি ভোগান্তিতে পড়েছেন। এখানে দেখছি চরম একটা অব্যবস্থাপনা চলতেছে। একটা জাদুঘরকে নিয়ে যদি এরকম একটা অব্যবস্থাপনা হয়, তাহলে আমার মনে হয় যে পুরো রাষ্ট্রের সব সেক্টরে যে কি অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার তো জানে যে এরকম একটা বিশ্বমকে একটা জাদুঘর প্রথম সপ্তাহে একটু ভিড় হবে, ওইভাবে টিকিটের জন্য আর একটু বিভিন্ন স্পেস বাড়ানো উচিত ছিল। অভিযোগ রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থাপনা না থাকায় অনেক সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। দর্শনার্থীদের অভিযোগ, একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আরও পরিকল্পিত ব্যবস্থাপনা প্রত্যাশা করেন তারা। গাদা বাচ্চা নিয়ে আসছে, তারা ঠেলাঠেলি করে। আমি তো আমার লাইফে কোনোদিন অনেক ট্রেনে উঠছি, ট্রেনেও আমি এমন জামে পড়ি নাই, কিন্তু তার থেকেও বিকৃষ্ট অবস্থা এখানে যে অবস্থা করে আমি এই পর্যন্ত আসছি। আজকের দিনের জন্য যদি ফ্রি করে দেয় তাহলে কিন্তু তেমন একটা লস হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ যে অবস্থা, মানুষকে এমনিতে 1-1.5 ঘন্টা ধরে হয়রানি করা হচ্ছে। আমি আসছি সে আপনার 2টা বাজে বরাবর, 2টা বাজে আসার কথা, আসলে পাবে বলছে, অনলাইনে এটাই বলছে, এখন আইসা দেখে যে 3টা বাজে। জাদুঘরটি ঘিরে মানুষের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সেবার মান উন্নয়নের দাবিও। দর্শনার্থীদের মতে প্রবেশ ব্যবস্থাপনা, তথ্য সেবা, নিরাপত্তা এবং দর্শনার্থী নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিলে অভিজ্ঞতা আরও ইতিবাচক হবে। একটা জাদুঘর বা কোনো কিছু তৈরি করতে হলে টিকিট কাউন্টার, তারপরে এটা আনুষঙ্গিক একটা ব্যবস্থাপনা আছে, তার কোনো কিছুই নাই। জাদুঘর ঘোষণা করে দিছে, লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে, এখন যেই পথে টিকিট দিচ্ছে ওই পথেই আবার প্রবেশ করা লাগছে, যার কারণে মানুষ কোন দিকে কি করবে কিছু, এক কথায় কোনো ব্যবস্থাপনা, কোনো পূর্ব পরিকল্পনা নেই। হঠাৎ করে জাদুঘর ঘোষণা করে দিছে, সারা বাংলাদেশের মানুষ এখন আসছে, কোনো সিস্টেম নাই। জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাস ও স্মৃতির ধারক। তাই দর্শনার্থীদের প্রত্যাশা, অব্যবস্থাপনা দূর করে এটিকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও দর্শক বান্ধব করে তোলা হবে। ইতিহাস জানার আগ্রহ যেন ভোগান্তির কারণে ম্লান না হয়ে যায়, এটাই প্রত্যাশা সবার। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।